আমিও কলাম হেডশট মারতে পারি, মারি না কেন জানেন? কারণ হলো আমি যদি ওর হেডশট মাইরেই দিই, তাইলে মনে করেন হেডশট মারার পর আর ব্রেনটা ক্ষতি হবে, ওর পড়াশোনার ক্ষতি হবে, মনে করেন ও ঠিক মতো খাইতে পারবে না, গেম খেলতে পারবে না। ওর বাপ মার ভবিষ্যৎটা পুরো, মানে ওর বাপ মা ওর জন্য যে ভবিষ্যৎটা সামনে দেখে রাখছে সেইটা পুরাই নষ্ট হয়ে যাবে রে ভাই। আমি কেন হেডশট, তারপরে কি হবে? আরো কিছু আছে, কি হবে? ও যার সাথে বিয়া হওয়ার কথা থাকবে, তার সাথে বিয়া যদি কোনো মানে কোনোভাবেই যদি হইয়াই যায়, সেই মায়ের লাইফটা পুরো শেষ হয়ে যাবে। আর যদি কোনো কায়দায় ওর সন্তান বিয়ের ধরেন হইয়াই গিয়েছে, তারপরে যদি কোনোদিন সন্তান হয়, ওই যে হেডশটটা আমি মারছি ওই জন্য কি করবে জানেন? ওর ছেলের সাথে ওর আবিজুবি করা শুরু করবে। ছেলেরে বলবে এই আয় কাস্টম খেলবো, আয় বসলিকে আয় কাস্টম খেলবো। তাইলে কয় দিক ক্ষতি হইবে আপনারা কি বুঝতেই পারছেন? তাহলে বুঝেন আমি হেডশট কেন মারি না, এটা বোঝার দরকার যে আমি হেডশট করলাম চাইলে মারতে পারি, এমন না যে আমি হেডশট মারি না। হ্যাঁ মারি, উল্টো দুই একটা আমি খাই, সেটা কোনো বিষয় না। যে আমি যদি হেডশট মারি, অনেক ভালো ভালো এনিমি আমার কাছে কিছু না, যে আমি মারি না ওই জন্য। কারণ কি, ওর পুরো ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে, এই জন্য আমি হেডশট মারি না। হেডশট মারি না কেন বুঝছেন? এ দেখেন হেডশট যদি মারছি, ধরেন মারলাম, ওর লাইফ শেষ, ওর বাপ মার স্বপ্ন, ওর স্বপ্ন, ওর বউ সালমের সবাই স্বপ্ন করলাম নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি হেডশট মারি না। মেইন কথা হলো কি ভাই জানেন, আমি হেডশট মারতে পারি না। খালি খালি ফাও কথা না কইয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করেন। বাই বাই।